This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ বিধাননগর আদালতের স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের ঘটনার যে মামলা, সে মামলার চার্জশিট জমা পড়ে, কিন্তু সেই চার্জশিটে প্রশান্ত বর্মনের নাম নেই। অপসারিত বিডিও প্রশান্ত বর্মনের নাম সেই চার্জশিটে নেই। এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট। স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে অভিযুক্ত হলেও চার্জশিটে নাম নেই রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মনের। রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মনের নাম চার্জশিটে নেই, এ প্রশ্ন উঠেছে। যদিও স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে মূল অভিযুক্ত এই প্রশান্ত বর্মন, কিন্তু তার নাম চার্জশিটে নেই। খুনের পর দেহ তোলার সময় সিসি ক্যামেরায় দেখা গিয়েছে তৎকালীন বিডিও প্রশান্ত বর্মনকে। কার অঙ্গুলি হেলনে চার্জশিটে প্রশান্তর নাম নেই, সে প্রশ্ন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। আমার দুই সহকর্মী রঞ্জিত এবং সুজা আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে। প্রথমে রঞ্জিতের কাছে যাবো। রঞ্জিত, আমি এই প্রশ্ন নিয়ে যাবো, এখনো পর্যন্ত এই প্রশ্নের উত্তরের কতটা কাছাকাছি যাওয়া গিয়েছে যে তার নাম কেন নেই চার্জশিটে? কার অঙ্গুলি হেলনে, কার নির্দেশে? কোনো অদৃশ্য ক্ষমতা বলেই তার নাম নেই, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং বিধাননগর আদালতে কিন্তু ইতিমধ্যেই স্বপন কামিল্লা খুনের চার্জশিট জমা পড়েছে। 5 জন যে অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে, সেই 5 জনের নামে কিন্তু চার্জশিট জমা পড়লো বিধাননগর আদালতে। মূলত তোমাকে জানিয়ে রাখি, রাজু ঢালি, তুফান থাপা স্বর্ণ ব্যবসায়ী খুনে অন্যতম মূল অভিযুক্ত, অর্থাৎ দেহটাকা পাচার করেছিল। এবং তুমি সেই সিসিটিভিতে তুমি দেখতে পারছো যে সেইখানে কিন্তু, অর্থাৎ নিউ টাউনের যে ভিডিও, অপসারিত ভিডিও প্রশান্ত বর্মনের বাড়ি থেকে যখন দেহটি বার করা হচ্ছিল, সেই সিসিটিভি ফুটেজ কিন্তু আমরা দেখাচ্ছি। সেই সিসিটিভি ফুটেজে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে প্রশান্ত বর্মন কিন্তু সেই সিসিটিভিতে, অর্থাৎ স্বপন কামিল্লার দেহ যখন বার করছে সেই সময় প্রশান্ত বর্মনের উপস্থিতি ছিল সেইখানে। অথচ দেখা গেল যে 31 জানুয়ারিতে যে চার্জশিট জমা পড়লো, অর্থাৎ 5 জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়লো, অর্থাৎ রাজু ঢালি, তুফান থাপা, গোবিন্দ সরকার, সজল সরকার এবং বিবেকানন্দ সরকার, এর 5 জনের নাম রয়েছে। কিন্তু অদৃশ্য ক্ষমতা বলে প্রশান্ত বর্মনের নাম নেই। কেন নাম নেই তা কিন্তু খতিয়ে দেখছে এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা। মূলত তোমাকে জানিয়ে রাখি যে এই যে অর্থাৎ 31শে জানুয়ারি যে চার্জশিট জমা পড়েছিল, সেই চার্জশিটের পরিপ্রেক্ষিতে এমনটাই আমরা জানতে পেরেছি যে স্বপন কামিল্লা খুনের ঘটনায় বিডিও, অপসারিত বিডিও রাজগঞ্জের প্রশান্ত বর্মনের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। তবে কার অঙ্গুলি হেলনে, কোন অদৃশ্য ক্ষমতা বলে তার নাম নেই, যাকে ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখতে পাওয়া যাচ্ছে, সেই ছবি আমরা আরো একবার দেখাচ্ছি। আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি এই মুহূর্তে। অপসারিত বিধায়ক প্রশান্ত বর্মন, তার নাম কেন নেই, সেই বিষয়টা এই মুহূর্তে বড় হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সুজয়, আমার সহকর্মী। সুজয়, জানতে চাইবো এখনো পর্যন্ত সূত্র মারফত কি জানা যাচ্ছে যে কি কারণে যাকে দেখতে পাওয়া যাচ্ছে তার নাম চার্জশিটে নেই, বাকি 4 জনের রয়েছে, তার নাম নেই, কেন নেই, এখনো পর্যন্ত কি উত্তর পাওয়া যাচ্ছে? দেখো, এই ঘটনায় যে অভিযোগ করা হয়েছিল সেক্ষেত্রে এই ভিডিওর নাম ছিল প্রশান্ত বর্মনের, কিন্তু এফআইআর যেটা রুজু করা হয়েছিল পুলিশের তরফ থেকে, সেই এফআইআরে অভিযুক্ত হিসাবে প্রশান্তের নাম ছিল না। এই চার্জশিটেও যে 5 জনের নাম রয়েছে তারা মূলত ধৃত অভিযুক্ত, যারা গ্রেফতার হয়েছে তাদেরকে গ্রেফতারের নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট জমা না পড়লে তাদের জামিন পাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে তাদের জামিন আটকাতে পুলিশের তরফ থেকে চার্জশিট দেওয়া হয়েছে। সেখানে অভিযুক্ত হিসেবে প্রশান্তের নাম নেই এবং পুলিশের তরফ থেকে যে যুক্তি আনা হচ্ছে যে প্রশান্তের বিরুদ্ধে তাদের তদন্ত চলছে। কিন্তু এই প্রশান্তকে কিন্তু আদালত নির্দেশ দিয়েছিল যে নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে সময় বেঁধে দেওয়া হয়েছিল গত 27 জানুয়ারি পর্যন্ত, যে সেই সময়ের মধ্যে তাকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু সেক্ষেত্রে আত্মসমর্পণ সে করেনি। সে কোথায় রয়েছে তার খোঁজ চলছে, কিন্তু সেক্ষেত্রে অভিযুক্ত হিসেবে কেন নাম থাকলো না, স্বাভাবিকভাবেই তার কৃতকর্মের জন্য যে ভিডিওকে অপসারণ পর্যন্ত করা হয়েছে, কিন্তু তার নামটা নেই কেন? এক্ষেত্রে বারবার এই অদৃশ্য একটা ক্ষমতা বল বা এক্ষেত্রে ক্ষমতার একটা সরাসরি থাকা বা তার কাঁধে ক্ষমতার হাত থাকা, যাবতীয় বিষয়গুলো উঠছে, সেই পরিসরটা আমি একটু জানতে চাইছি।
দেখো এখনো পর্যন্ত পুলিশের যেটা বক্তব্য যে পরবর্তী চার্জশিটে তার ভূমিকা থাকতে পারে এবং তাকে গ্রেফতার করতে সক্ষম হলে অভিযুক্ত হিসেবে তার নাম চার্জশিটে বা তার বিরুদ্ধে সরাসরি চার্জশিট দেওয়া যেতে পারে। হ্যাঁ। কিন্তু এক্ষেত্রে আদালতে অর্ডার থাকা সত্ত্বেও এবং তদন্তে বেশ কিছু জায়গায় তার ভূমিকা প্রাথমিকভাবে বা সিসিটিভি ফুটেজে আমরা দেখাচ্ছি সেখানেও দেখা যাচ্ছে, তারপরেও কেন তার নাম থাকলো না? একদমই সেটাই অভিযুক্ত বিস্ময়কর, হিসেবে তার সেটাই নাম এই মুহূর্তে কেন সব থেকে থাকলো না? বড় প্রশ্ন। আমি আরো একবার দর্শকদের জানাবো, স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুলে অভিযুক্ত হলেও চার্জশিটে নাম নেই। রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মনের আজ বিধাননগর আদালতে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের মামলার চার্জশিট জমা পড়ে। সেখানে রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মনের নাম নেই। এখানেই প্রশ্ন। ক্ষমতাশালী লোক আছে, সরকারি লোক, ওনাকে ধরা উচিত। একটা জলজান্ত লোককে তুলে নিয়ে চলে গেল, আমাদের সামনে নিয়ে গিয়ে মার্ডার করলো। আপনাকে তো তুলে নিয়ে গেছিল, আমাকে তো তুলে নিয়ে গেছিল। তো সেখানে কি সব ইয়ে ছিল, প্রশান্ত বর্মন ছিল ভিডিও? ছিল প্রশান্ত বর্মনই তো, উনি তো ধরে নিয়ে ভেতরে ঘরে নিয়ে গিয়ে ওনাকে মার্ডারটা করালো। হ্যাঁ, চার্জশিটে তো নাম নেই ভিডিও। চাকরির নাম নেই, থাকা উচিত, ওনাকে ধরা উচিত। কেন থাকবে না? চাকরিটার নাম পুলিশকে বয়ান রেকর্ড করিয়েছিলেন, সব করেছিলাম। তাহলে কোথাও আমরাও তো আতঙ্কে রয়েছি, একটা ভয়। উনি যদি আবার আসে, এসে আমাকে আক্রমণ করতে পারে, ওনাকে অ্যারেস্ট করা উচিত।